নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে শেষ রমজানের জন্য বেশ কিছু নিশানার বর্ণনা করেছিলেন। আর এই নিশানাগুলো আজকের এই জামানাতে সম্পূর্ণ হতে দেখা যাচ্ছে। তাহলে কি এই রমাদান মোবারক কিয়ামতের আগে শেষ রমাদান হতে যাচ্ছে? এই সব কিছু আজকের ভিডিওতে কুরআন এবং হাদিসের আলোকে আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা রহমানে ইরশাদ করেছেন, আর যা কিছু এই জমিনের মধ্যে আছে সবকিছুকে ধ্বংস হতে হবে, বাকি থাকবে তোর শুধু রবের সেই জাত। এই দুনিয়া ধ্বংস হওয়া এবং সেখানে কিয়ামত প্রতিষ্ঠিত হওয়া এটি একটি চরম সত্য, যা এই পৃথিবীর মানুষ মানতেই চাইবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেমনভাবে এই দুনিয়া সৃষ্টি করেছেন ঠিক তেমনভাবে এই দুনিয়া ধ্বংস করে দেবেন, কারণ আমাদের পৃথিবীতে সবকিছুরই একদিন শেষ আছে। আর এর সাথে সাথে প্রত্যেকটি মানুষ যার যার আমলনামা কিয়ামতের দিন হাতে পেয়ে যাবে। যেমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনে ইরশাদ করেছেন, কিয়ামত অবশ্যই প্রতিষ্ঠিত হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু বেশিরভাগ মানুষ এটিকে মানতেই চায় না। আপনাদেরকে জানিয়ে রাখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে সংঘটিত হওয়া বেশ কিছু নিশানা তিনি সেই 1400 বছর আগ থেকে জানিয়ে রেখেছেন। আর এই নিশানাগুলোর সাথে সম্পর্কযুক্ত বর্তমান যুগে পৃথিবীতে যেসব বিপর্যয়গুলো ঘটে চলেছে সেগুলোর সাথে অনেকটাই মিল রয়েছে। তো আজকে আমরা জানবো কিয়ামতের আগে শেষ রমাদান কেমন হবে, আর এই রমাদানের মধ্যে কোন কোন ঘটনা বেশি ঘটবে, কিয়ামতের আগে মানুষ কেন অন্ধ এবং কালা হয়ে যাবে, আর এই শেষ রমাদানে ভূমিকম্পের প্রভাব কতটা বেশি হবে, আর বর্তমান বিশ্বে এত যে ভূমিকম্প হচ্ছে এগুলোর সাথে কিয়ামতের কোনো আলামত জুড়ে নেই তো। শেষ রমজানের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন 1 বছরের জন্য খাবার মজুত করে রাখতে বলেছেন? কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য বেশি বেশি করে আমল করতে বলেছেন, এবং কোন কোন আমলগুলো বেশি করতে বলেছেন? আর এই সকল প্রশ্নের উত্তরগুলো কুরআন এবং হাদিস থেকে সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি যে কিয়ামত হলো একটি আরবিক শব্দ, যার অর্থ হচ্ছে খাড়া হওয়া অথবা জীবিত হওয়া। কিয়ামত সম্পর্কে যুগে যুগে বিভিন্ন নবী রাসূলগণ তার উম্মতগণকে বিভিন্নভাবে সতর্ক করে গিয়েছেন। আর কিয়ামত সম্পর্কে বর্তমান যুগের স্কলারগণ বিভিন্নভাবে তাদের মত প্রকাশ করেছেন। কোনো কোনো স্কলারগণ এটা বলেন যে সূর্যের জ্বালানি শেষ হওয়ার কারণে এই পৃথিবীতে কিয়ামত প্রতিষ্ঠিত হবে। আবার কেউ কেউ বলেন এই মহাশূন্যে ব্ল্যাক হোলসের কারণে পৃথিবীতে একসময় জীবনের সমাপ্তি ঘটবে, আর এরপর কিয়ামত প্রতিষ্ঠিত হবে। কিন্তু এই কথা সত্য যে যে জিনিসের শুরু আছে তার একদিন শেষ আছে। যেমনভাবে এই মহাবিশ্বকে বানানো হয়েছে তেমনভাবে একদিন ধ্বংস করে দেওয়া হবে। একজন মুসলিম হিসাবে কিয়ামত প্রতিষ্ঠিত হওয়া এবং রোজ হাসরের উপর বিশ্বাস করা আমাদের জন্য আবশ্যিক। আর কিয়ামত কখন আসবে আর কবে বা আসবে এই কথা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না। কিন্তু পৃথিবীর শেষ পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1400 বছর আগে আমাদেরকে কিছু নিশানা সম্পর্কে সতর্ক করে গিয়েছেন। তিনি তার উম্মতগণকে কিয়ামত সম্পর্কে যে নিশানাগুলো সম্পর্কে জানিয়ে গিয়েছিলেন সেগুলো সাধারণত 3 ভাগে ভাগ করা যায়। তার মধ্যে প্রথম নাম্বার হলো আলামতে বাইদা, আর এটি হলো সেই আলামত যেগুলো কিয়ামতের আগে প্রকাশ হয়ে যাবে। দ্বিতীয় ভাগ হলো আলামতে সুগরা, আর তৃতীয় ভাগ হলো আলামতে কুবরা। এগুলো সেই নিশানা হবে যেগুলো কিয়ামতের খুবই কাছাকাছি সময়ে সংঘটিত হবে। কিয়ামতের আগে শেষ রমাদানও সেই নিশানাগুলোর মধ্যে একটি নিশানা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে রিওয়ায়াত এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত জামানা একে অপরের সঙ্গে মিশে যাবে, বছর মাসের সমান হয়ে যাবে, আর মাস সপ্তাহের সমান হয়ে যাবে, এবং সপ্তাহ দিনের সমান হয়ে যাবে, দিন ঘন্টার সমান হয়ে যাবে। আর 1 ঘন্টা একটি স্ফুলিঙ্গের মতো হবে যেটা জ্বলে সঙ্গে সঙ্গে নিভে যাওয়ার মতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে প্রতিষ্ঠিত হওয়া শেষ রমজান সম্পর্কে ইরশাদ করেছিলেন, এই রমজান মানুষের জন্য শেষ রমজান হবে, যা মানুষের জন্য আর কখনোই আসবে না। আর এরপর ঠিক 1 বছরের মধ্যেই সবকিছু শেষ হয়ে যাবে। হযরত নাইম বিন হাম্মান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের আগে এমন একটি রমাদান আসবে যেখানে মানুষ একটি বিকট শব্দ শুনতে পাবে, এবং সেই শব্দ শুনে মানুষ সহ পৃথিবীর সব মাখলুকাত নিশ্চুপ হয়ে যাবে। পৃথিবীর সব মানুষ এই আওয়াজের পিছনে লেগে থাকবে যে এই আওয়াজ কোথা থেকে এলো, কিন্তু কেউ এটার কোনো অস্তিত্ব খুঁজে পাবে না। আর যে রমজানে এই আওয়াজটা শোনা যাবে এরপর থেকে মানুষ 1 বছরের জন্য খাবার মজুত করে রাখার চেষ্টা করবে, কারণ তখন পৃথিবী থেকে রিজিক উঠিয়ে নেওয়া হবে। আর আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে এই রমজানের মাসটি হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের প্রথমে অনুষ্ঠিত হবে। সেই রমজানে সূর্যগ্রহণ হবে এবং আসমানে তীব্রভাবে কোনো কিছু আলোকিত হবে। সাহাবীগণ এই আওয়াজ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন,
এই আওয়াজ কি রমাদানের প্রথম অংশে আসবে, নাকি মধ্যাংশে আসবে, নাকি শেষ অংশে আসবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই আওয়াজ জুমার রাতে হবে এবং এত বিকট শব্দ হবে যে 70,000 মানুষ জ্ঞান হারিয়ে ফেলবে, 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে এবং 70,000 মানুষ কালা হয়ে যাবে। তখন সাহাবাগণ আবার জিজ্ঞেস করলেন, হে রাসূল, আপনার উম্মতগণের মধ্যে এমন কি কেউ থাকবে যে এই আওয়াজ শোনার পরেও সুরক্ষিত থাকবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক ওই মুহূর্তে আল্লাহর যে বান্দা যে নিজের ঘরে থাকবে এবং সেজদারত অবস্থায় থাকবে এবং আল্লাহ তাআলার কাছে পানা চাইবে আর জোরে জোরে তাকবীর পড়বে, তখন আল্লাহ তাআলা তাকে সুরক্ষিত করে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, সেই আওয়াজের পর আরো একটি আওয়াজ হবে। প্রথম আওয়াজটি হবে হযরত জিবরাইল আলাইহিস সালামের আর দ্বিতীয় আওয়াজটি হবে শয়তানের। হযরত আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা থেকে রেওয়াত এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে রমজানুল মোবারকের চিৎকার শুনতে পাওয়া যাবে আর শাওয়াল মুকাররমের শোরগোল শুরু হবে। জিলকদ মাসে কাবিলার মধ্যে বিদ্রোহ দেখা যাবে আর জিলহজ মাসে হত্যাযজ্ঞ চলবে আর মুহাররামুল হারামের মাস কতই না যে ভয়ঙ্কর হবে। তখন আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই চিৎকার কেমন হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, জুমায়াতুল মুবারকের রাতে এক ভয়ঙ্কর বিস্ফোরণ হবে। সেই বিস্ফোরণে শুয়ে থাকা ব্যক্তিকে জাগিয়ে তুলবে আর দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে বসিয়ে দিবে। সেই বছরে ভূমিকম্প অনেক বেশি পরিমাণে হবে। যখন তোমরা জুমার নামাজ পড়ে নেবে, তখন নিজের রবের ঘরে প্রবেশ করে দরজা জানলা বন্ধ করে নিজের গায়ে চাদর টেনে নিবে আর নিজের কান বন্ধ করে নিবে। যখন তোমরা চিৎকার শুনতে পাবে, তখন রব্বুল আলামিনের দরবারে সেজদায় গিয়ে এটা পড়তে থাকবে, পবিত্র সেই জাত যিনি সমস্ত কিছু থেকে পবিত্র। যারা এটা করবে তারা নিজাত হয়ে যাবে আর যারা এটা করবে না তারা ধ্বংস হয়ে যাবে। আর এই নিশানাতে বলা হয়েছে রমজানের 15 তারিখে চন্দ্রগ্রহণ এবং দিনে সূর্যগ্রহণ হবে। যেই রমজানুল মোবারকে এই নিশানাগুলোকে পাওয়া যাবে, সেই রমজানুল মোবারকের 1 বছর পরে কিয়ামত প্রতিষ্ঠিত হয়ে যাবে। আর সেই রমজানুল মোবারকের পর সকল বড় বড় ফিতনাগুলো প্রকাশ হতে থাকবে। আর এরপর এমন একটা সময় আসবে যখন কিয়ামত প্রতিষ্ঠিত হয়ে যাবে। আর তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কায়নাতের ভিতরে সবকিছু ধ্বংস করে দেবেন, কোনো জিনিসকে আর বাকি রাখা হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটাই দোয়া যে তিনি যেন আমাদের সকলকে এরকম ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো রাস্তাতে চলা এবং জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করেন। আমিন।